তোমরা আমার থাম্বনেলটা দেখেই অনেকেই খুব ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখতে ঢুকেছো, আমি জানি। আমি এটাই থাম্বনেলে লিখেছি বা হেডলাইনেও লিখেছি যে দেবদার খাদান সিনেমাটাকে একটা অনেক বড় সাপোর্ট করলো মেগাস্টার শাকিব খানের বরবাদ টিম। বা আমরা এরকম করে বলতে পারি, মেগাস্টার শাকিব খান একটা অনেক বড় মনের পরিচয় দিলেন আবারও একবার। আবার আমরা এরকমও বলতে পারি, বরবাদ টিমের প্রডিউসার্স যারা আছেন তারাও অনেক বড় মনের একটি পরিচয় দিলেন। আজকে সন্ধেবেলা কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড হয়, অ্যাভেলেবল হয়, যেখান থেকে তোমরা অনেকেই আমাকে অনেক মেসেজ করছো যে দিদি তুমি এই ব্যাপারটা নিয়ে বলো, যে এই ব্যাপারটা নিয়ে তোমার বক্তব্য কি, ইধিকা পাল কি সত্যি ফাঁসিয়ে দিয়েছে বরবাদ টিমকে? এরকম একটা কথা তো শুনতে পেলাম বা আমাদের কানে কথা এসেছে। আমি এখন তোমাদেরকে এই ভিডিওতে জানাবার চেষ্টা করব আসল ঘটনা কি বা এক্স্যাক্টলি কি সিচুয়েশন ঘটছে। মালেক আফসারিজি আমাদের পরম শ্রদ্ধেয়, তিনি যখন কোনো আপডেট দেন সেটা খুব অথেন্টিক হয়, আমরা তাকে বিশ্বাস করি। আমি এখনও প্রতিনিয়ত মালেক আফসারিজির কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শেখার চেষ্টা করি। তো আমি মালেক আফসারিজির ভিডিওটি দেখেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মেসেজ পেয়েছি, তোমাদের কমেন্ট পেয়েছি। আমি এখন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আসল ব্যাপারটা কি। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবেই জানো যে বরবাদ টিম বেশ অনেকগুলো দিন বম্বেতে, ইন্ডিয়ার বম্বেতে তারা শ্যুট করেছে। আবার তারা বম্বেতে যাবে, কিছু অংশ শ্যুট বাকি আছে। তো এরকম একটা সিচুয়েশনে বরবাদ টিম তারা রেডি, তারা বম্বেতে যাবে। একজনের জন্য তারা আটকে আছে, তার নাম হচ্ছে ইধিকা পল, বরবাদ সিনেমার নায়িকা। আমরা প্রিয়তমার পরে আবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাকে দেখতে চলেছি নায়িকা হিসেবে। এবার কথাটা হচ্ছে আসল ঘটনাটা কি। তোমরা খুব ভালোভাবেই হয়তো এটা জানো যে আগামী 20শে ডিসেম্বর পশ্চিমবাংলায় খাদান সিনেমাটা মুক্তি পাচ্ছে। পশ্চিমবাংলার সুপারস্টার তথা বক্স অফিস কিং দেবদার বিপরীতে ইধিকা পলের এটা ডেবিউ ফিল্ম। এই প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার মতন একজন সুপারস্টারের বিপরীতে ইধিকা পল কাজ করছেন। এবারে দেবদাকে আমরা প্রমোশনাল কিং বলে থাকি, দেবদা চুটিয়ে প্রমোশন করেন। তো খুব স্বাভাবিকভাবেই কাল পরশু থেকেই দেবদা ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গায় খাদান টিম যাবে, তারা প্রমোশন করবে। এহেন অবস্থায় ইধিকা পল এখন খাদানের প্রমোশন নিয়ে একটু বিজি হয়ে গেছে। তো এই অবস্থায় বরবাদ টিম এখন তাহলে তাদের কি করা উচিত ছিল? অন্য কোনো প্রডিউসার হলে বা অন্য কোনো সিনেমার টিম হলে তারা এই ব্যাপারটাতে অনেক বড় একটা মনক্ষুণ্ণতার ব্যাপার দেখাতো আমাদের, বা একটা ক্রুদ্ধতার পরিচয় পেতাম আমরা যে কেন আমাদের সিনেমা সে হাতে নিয়েছে, সে কেন তাহলে এখন এরকম ডেটগুলো মিস হবে, কেন আমরা শুটিং ফ্লোরে যেতে পারবো না একজনের জন্য। কিন্তু বরবাদ টিম ডিফারেন্ট, তারা অনেক বড় মনের পরিচয় দিয়েছে। তারা ইধিকা পলকে বলেছে কোনো অসুবিধে নেই, এটা তোমার ডেবিউ ফিল্ম, মাত্র তো আর কয়েকটা দিনেরই ব্যাপার, আর আমাদের ছবি তো আসবে ঈদে, রোজার ঈদে। বরবাদ তো আসছে রোজার ঈদে, তো রোজার ঈদ তো মার্চ মাসের শেষ দিকে। সো বরবাদ টিমের কাছে যথেষ্ট টাইম এখনো পর্যন্ত আছে। তাই বরবাদ টিম কি করেছে, ইধিকা পলকে বলেছে যে ঠিক আছে, তুমি তোমার মতন প্রমোশনটা কমপ্লিট করে নাও, তারপরে আমরা কিন্তু এরপরে যখন শুটে যাব আর কিন্তু আমরা তোমাকে কোনো ছাড় দেব না, তারপর কিন্তু একদম সময় সুন্দর করে আমাদের সিনেমাটা কমপ্লিট করতে হবে। তো এটা একটা অনেক বড় ব্যাপার। আমি এই কারণেই বলেছি যে দেবদার খাদানের পাশে মেগাস্টার শাকিব খানের বরবাদ টিমের সাপোর্ট, আর এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার হলো। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের খবর দেখি, কখনো কখনো এরকমও হয়, দেখবে একটা নিউজকে কেউ পজিটিভলি প্রেজেন্ট করছে, কেউ নেগেটিভলি প্রেজেন্ট করছে। কিভাবে প্রেজেন্টেশন হচ্ছে নিউজটা সেটার ওপর ডিপেন্ড করছে দর্শকের প্রতিক্রিয়া কি হবে। নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে। এই যে দেখো না, বরবাদ টিম যে এত বড় একটা মনের পরিচয় দিল, যে তারা বলল যে ঠিক আছে, এটা যেহেতু তোমার টলিউডের ডেবিউ ফিল্ম উইথ ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং দেব, তাই তুমি অবশ্যই প্রমোশনটা করো, তারপরে আমরা কিন্তু ফ্লোরে যাব খুব তাড়াতাড়ি। এমনটা নয় যে বরবাদ টিম ইধিকা পলকে তাড়া দিয়ে রাখেনি, তাড়া দিয়ে রেখেছে। কেননা তোমরা খুব ভালোভাবেই জানো যে শুটিংয়ের ডেট যদি কারোর জন্য পিছ হয়, সেক্ষেত্রে অনেকগুলো টাকার এদিক ওদিক হয়। তো প্রডিউসার্স তো ডেফিনেটলি চাইবেন না যে তার টাকা খরচা হোক এক্সট্রা ভাবে, যেহেতু বরবাদ সিনেমাটারই বাজেট অনেক বড়। কিন্তু তারপরেও
তারা ইধিকা পলকে এই লিবার্টিটা দিয়েছেন বা এই ব্যাপারটা তারা বলেছেন যে তুমি প্রমোশন করে নাও, আমরা তারপরে ফ্লোরে যাচ্ছি, তারপরে কিন্তু একটানা আমাদের ছবিটা কমপ্লিট করতে হবে, তার মাঝখানে কিন্তু তুমি আর কোনো কাজ নিতে পারবে না। সো এইভাবে কিন্তু কথাটা এগিয়েছে। তো আমরা এটা ধরে নিতে পারি যে বরবাদ টিমের মুম্বাইতে শুটিং শুরু করতে করতে ইধিকা পলের পোর্শন শুরু হতে হতে মোটামুটি তোমরা ধরে নাও ডিসেম্বর মাসের মিড হয়ে যাবে, কেননা 20 তারিখে খাদান রিলিজ আছে। 15-17 তারিখের আগে ইধিকা পল খুব একটা ছাড়া পাবে না, কেননা খাদান টিম এখন ছুটিয়ে প্রমোশন করছে, আর ছবির নায়িকাকে ছাড়া তো ওইভাবে প্রমোশন পসিবল না। তাই এটাও খুব বড় একটা দিক, এটাও খুব ভালো লাগার একটা জায়গা যে বরবাদ টিম এই ব্যাপারটা কিন্তু তারা করেছে। আমি এন্টায়ার টিম অফ বরবাদ আমি সবাইকে সাধুবাদ জানাতে চাই একজন বাংলা সিনেপ্রেমী মানুষ হিসেবে। এবং এটা অবশ্যই আমি জানি তোমরাও আমার সঙ্গে একমত হবে যে আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা সিনেমা আমাদের সিনেমা। মেগাস্টার শাকিব খানের সঙ্গে ইধিকা পল প্রিয়তমা করে আজকে এত মানুষের চোখের সামনে, এই যে আজকে এতগুলো কাজ ইধিকা পল পাচ্ছে, ওই মানুষটার ক্রেডিট কিন্তু দ্য মেগাস্টার শাকিব খান। এটা কখনো ইধিকাও ভুলবে না। ওই ধরনের মেয়ে নয় ইধিকা। ইধিকা এখন ফেঁসে গেছে, ও কি করবে? ওকে তো খাদানের প্রমোশনে থাকতে হবে, আবার ওকে বরবাদে শ্যুটও করতে হবে। তাই বরবাদ টিমের কাছ থেকে এত বড় সাপোর্টটা কিন্তু ইধিকা পেয়েছে। তো তোমাদের বিষয়টা জানিয়ে দিলাম। বরবাদ টিমের কাছে খুব সুন্দর সময় আছে, তারা যদি ডিসেম্বর মাসের মিড থেকেও আবার বম্বেতে শ্যুট শুরু করে। সো যদি এরকমও হয় যে গোটা জানুয়ারি মাস জুড়ে বরবাদ সিনেমার শুটিং হলো, আমি কথার কথা বলছি, যদি এরকমও হয়, তারপরেও ফেব্রুয়ারি মাস গোটাটা থাকবে, মার্চ মাসের মাঝখান পর্যন্ত থাকবে ছবি রেডি করার জন্য, অ্যান্ড প্রমোশন অ্যান্ড অল মানে সব কিছুর জন্য বরবাদ টিমের কাছে সময় আছে। তো বরবাদ টিম কিন্তু জানুয়ারির আগেই তাদের প্রমোশন শুরু করবে। সো বিষয়টাকে কেউ নেগেটিভলি নিও না, সবাই পজিটিভলি নাও। ব্যাপারটা এমন কিচ্ছু ঘটেনি, সব অল ওকে, মানে অল ওকে আছে, কেউ বিভ্রান্ত হয়েও না, সব ঠিক আছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে বলি, মেগাস্টার শাকিব খান, তিনি তো দ্য মেগাস্টার শাকিব খান, তিনি কখনো এরকম কিছু করবেন না যেটার জন্যে আরও একটি বাংলা সিনেমার ক্ষতি হয়। তার মানসিকতাই এটা নয়, তিনি অনেক উদার মনের একজন মানুষ। তাই তিনি বলেছেন যে ঠিক আছে, যখন দেবের খাদানটা এখন আসছে, প্রমোশনটা একটু হয়েই যাক, তারপরে আমরা ফ্লোর যখন শুরু করব আর কোনো দিকে আমরা তাকাবো না। আর বরবাদ টিম অঙ্গীকারবদ্ধ, তারা দুর্দান্তভাবে কাজ করবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।